আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। তুমি যদি হও পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নচারিণী, তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। তো তুমি যদি স্বপ্ন দেখতেছো তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবা, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবা, তুমি তোমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করবা, তুমি তোমার সমাজের স্বপ্ন পূরণ করবা, তুমি তোমার দেশকে রক্ষা করবা, এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাহলে এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তোমাকে কিছু হাতিয়ার দরকার। যে হাতিয়ারগুলো বিশেষ করে মানবিক বিভাগের জন্য যে হাতিয়ারগুলো দরকার, সেই হাতিয়ারগুলো আজকে তোমাকে জানিয়ে দেবো। যে হাতিয়ারের মাধ্যমে তুমি এই জীবন যুদ্ধ, ভর্তি যুদ্ধের নামে যে জীবন যুদ্ধ, এই জীবন যুদ্ধে এগিয়ে থাকবে। তুমি যদি হাতিয়ার ভালোভাবে সিলেক্ট করতে পারো, তাহলে তুমি বাকি 10 জন থেকে এগিয়ে থাকবে। তাহলে আমরা আজকে তোমাকে যে হাতিয়ার তোমার প্রয়োজন, তুমি এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, কয়েকদিন পরে তুমি জীবনযুদ্ধে নেমে পড়বা এবং জীবনযুদ্ধে নেমে তুমি কোন হাতিয়ারগুলো ইউজ করবা, সেই হাতিয়ারগুলো আজকে তোমাকে জেনে দেবো। তুমি যদি বিশেষ করে মানবিক বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে প্রথমে দরকার কি বাংলা। বাংলা তোমাকে কী করতে হবে অবশ্যই জানতে হবে। বাংলা তোমাকে মূল বই পড়তে হবে, তোমার ইন্টারমিডিয়েটের মূল বই অবশ্যই মাস্ট তোমাকে পড়তে হবে। সাথে বাংলা ব্যাকরণ, মনির স্যারের বাংলা ব্যাকরণ, মনির স্যারের বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ অবশ্যই তোমাকে এই দুটো জিনিস কাছে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। মূল বই অর্থাৎ সাহিত্য পাঠ, বাংলা ব্যাকরণ অর্থাৎ ব্যাকরণ অংশ, বাংলা ব্যাকরণ, মনির স্যারের বইটা অবশ্যই তোমাকে সাথে রাখতে হবে। এটা ছাড়া তোমার প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাবে। এখন বলতে পারো ভাই অনেকে তো অনেক কিছু বই পড়ে, বিচিত্রা পড়ে, অভিযাত্রী পড়ে, কিংবদন্তি পড়ে, তাহলে আমি কি এমন বই পড়বো না? অবশ্যই তুমি পড়বা। তুমি যদি মূল বইগুলো ভালোভাবে না পড়ো, তাহলে সহায়ক হিসাবে একটা বই রাখতে পারো। আমি যেটা পড়েছিলাম, আমি যেটা পড়ে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তাহলে তুমিও এই অভিযাত্রী বইটা পড়তে পারো এবং মুখস্থ পাঠের জন্য এটিএম পড়তে পারো। অবশ্যই তুমি এই দুইটা বই সাথে রাখবা সহায়ক হিসাবে। তুমি যদি ওই প্রথম কথা যে মূল বই এবং মনির স্যারের ব্যাকরণ বই দুটো না পড়ো ঠিক মতো, তাহলে তোমাকে সহায়ক হিসাবে অভিযাত্রী এবং মুখস্থ এটিএম পড়তে হবে অবশ্যই। এবার আসি আমরা ইংরেজি। ভাই আমি ইংরেজি কি পারি, আমি ইংরেজি কি পড়বো বা কি, আমি তো কিছু বুঝি না আসলে কি পড়া দরকার। অবশ্যই তোমাকে তোমার যে অবস্থা বর্তমান, অতীতে আমারও সেম অবস্থা ছিল, ইংলিশ কিছু বুঝতাম না আসলে, কোথা থেকে শুরু করবো, কোথা থেকে শেষ করবো, আর পরীক্ষায় বা কী আসে। তাহলে তোমাকে আমি একটা বই সাজেস্ট করি, সেটা হচ্ছে মাস্টার বইটা তুমি কি সাথে রাখতে পারো। ভাই বলতে পারো ভাই এত বড় বই কেমনে শেষ করবো 2 মাসে 3 মাসে? তোমাকে এত বড় বই শেষ করতে হবে না। আমি তোমাকে কিছু টপিক সিলেক্ট করে দেবো, এই টপিকগুলো যদি তুমি পড়ো, সিলেক্টেড কিছু টপিক আছে গ্রামাটিক্যাল, এগুলো যদি তুমি পড়ো, তোমাকে গ্রামাটিক্যাল অংশে কেউ ঠেকাতে পারবে না। বাকি থাকলে কি মেমোরাইজিং পার্ট। তুমি মেমোরাইজিং পার্টের জন্য ওই মাস্টার থেকে হোক আর যে কোনো বই থেকে হোক, তুমি বিগত সালের জব প্লাস মাস্টার থেকে হোক আর যে কোনো বই থেকে হোক, তুমি যদি মেমোরাইজিং পার্টটা পড়ো না, বিগত সালের পুরো জবের যে বিগত সালে যে আর্ট ছিল ওগুলো যদি তুমি মেমোরাইজিং পার্ট ভালোভাবে ফাইন্ড আউট করতে পারো এবং এগুলো গেস করতে পারো, তোমাকে মেমোরাইজিং পার্টও আর কাঁদাবে না। তাহলে কি বললাম, গ্রামাটিক্যালের জন্য তোমাকে মাস্টার অবশ্যই পাশে রাখতে হবে। মাস্টারের সম্পূর্ণ বই তোমাকে পড়তে হবে না, জাস্ট মাস্টারের সিলেক্টেড কিছু টপিক আছে, ওই টপিক হয় যদি গ্রামাটিক্যাল পড়ো, তোমাকে গ্রামাটিক্যালে কেউ ঠেকাতে পারবে না। এখন বলতে পারো ভাই হুবহু কেমন পাবো? তুমি যদি হুবহু 2 থেকে 3টা কোশ্চেন কমন পেতে চাও, তাহলে তোমাকে ইন্টারমিডিয়েট ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হবে। ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার তোমাকে পড়তে হবে। হ্যাঁ, এই কীভাবে পড়বা? তুমি প্রথমত ওখান থেকে সেই লিসন বা ইউনিট থেকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বার করবা, গ্রুপ ভার্ব বার করবা, ফ্রেজাল ওয়ার্ড বার করবা। তুমি যদি মেন্টালি ওখান থেকে ফাইন্ড আউট করতে পারো, তুমি হুবহুব ওখান থেকে 2 মার্ক কমন পাবা, অর্থাৎ তোমার দরকার ইংলিশ প্রথম পত্র ইন্টারমিডিয়েটের বইটা ভালো করে পড়া। অবশ্যই তোমাকে হুবহুব কমন পাওয়ার জন্য, যদি কমন পেতে চাও তাহলে তোমাকে হুবহুব পড়তে হবে। আর তো যদি চাও যে না ভাই আমি কমন পাবো না, আমি জাস্ট চান্স পেতে চাই, তাহলে তুমি মাস্টারটার সাথে রেখে গ্রামাটিক্যাল কিছু পড়ো এবং মেমোরাইজিং পার্ট কিছু পড়ো, তুমি ইনশাল্লাহ তুমি চান্স পাবা।
এবার আসি জিকে। ভাই জিকে তো আনলিমিটেড সিলেবাস, তাহলে জিকে কী পড়বো? জিকে অত প্যারা নেওয়ার দরকার নেই। জিকে জাস্ট একটা বই সাজেস্ট করি তোমাকে। জিকে অনেকগুলো বই আছে, যেমন জুবাইর জিকে, মিহির জিকে, খন্দকার জিকে, অনেক বই তো আজকের বিষয়ে অনেক জিকে পাবো। আমি যেটা পড়ছিলাম এবং আমি তোমাকে যেটা সাজেস্ট করবো মিহির জিকে। আমি মিহির জিকে পড়ছিলাম এবং আমার খুব ভালো লাগছিলো মিহির জিকে। মিহির জিকে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট জিকে। মিহির জিকে তুমি পড়তে পারো, সাথে রাখতে পারো মিহির জিকে। অথবা তোমার যদি ভালো লাগে জুবাইর জিকে, তুমি জুবাইর জিকে পড়তে পারো। একটা তোমাকে কথা বলে দিই যে আসলে জিকে বেশি পড়া লাগে না। একটা বই তুমি 3 থেকে 4 বার পড়ো, একটানা পড়ো, দেখবা যে তোমার জিকে কমপ্লিট হয়ে গেছে। এখন তুমি বলতে পারো ভাই আমি রিসেন্ট কী পড়বো? রিসেন্ট তোমার কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট একটা থেকে 2টা বই পড়বা। যেমন আলালস আওয়ারের সাম্প্রতিক একটা বই আছে, আলালস আওয়ার, আলালস আওয়ার, হাই ভোল্টেজ। এই বই দুই তিনটা বই যদি তুমি পড়ো, তোমার সাম্প্রতিক কোনো প্যারা নেওয়া লাগবে না, পড়া লাগবে না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে না, ক্যাপসুল করে কিচ্ছু পড়া লাগবে না ভাই। রিসেন্ট এমন কোনো কোশ্চেন আসে না, রিসেন্ট জাস্ট 2টা থেকে 3টা কোশ্চেন আসে। এই 2টা-3টা কোশ্চেনের জন্য তোমাকে ডিপ্রেসড হওয়ার কারণ নেই। অর্থাৎ তুমি সিলেক্টেড কিছু বই পড়ো, তুমি তোমার স্বপ্নের কাছে যাও, তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তুমি তোমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করো, তুমি তোমার পিতামাতার স্বপ্ন পূরণ করো। আশা করি আমি পেরেছি, তুমিও পারবা। আজকের বুক লিস্ট সাজেশনের এটাই ছিল, তুমি এটা আমার ফলো করতে পারো। আর বিস্তারিত যদি জানতে চাও প্রশ্ন ব্যাংক সম্পর্কে, যে প্রশ্ন ব্যাংক পড়লে তুমি হুবহু কমন পাবা, নিশ্চয় একটা চান্স পাবা, একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই তোমাকে নেবে। সেই প্রশ্ন ব্যাংক যদি নাম জানতে চাও বা পড়তে চাও বা আমার কাছে নিতে চাও, তাহলে আমাকে নক করো, আমি তোমাকে বিস্তারিত বলে দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।